শাফিন, তোমাকে একটা কথা বললে মানে মাইন্ড করবে না তো? কি বলো, মাইন্ড করবো কেন? তোমার ভাইয়া আর ভাবির সমস্যাটা কি মিটমাট হয়েছে? হয়নি, আর আমার মনে হয় সারা জীবনেও আর হবে না। কি বলছো, ভাবি কি কম্প্রোমাইজ করতে চায় না? না। আচ্ছা আমি না বুঝি না, মানে বিয়ে যখন হয়ে গেছে, ভাবি যখন ভাইয়া সংসারে এখনো আছে, তাহলে মানে পেছনের অতীত মনে রেখে কি লাভ বলো? না, অন্য কোনো মেয়ে হলে হয়তো এতদিনের সংসার করত, কিন্তু ভাবি একদিনের জন্যও ভাইয়ার সাথে সংসার করতে চায়নি। আমি না ঠিক বুঝতে পারি না, মানে আমার মাথায় আসে না। বিয়ে যখন তাদের হয়েই গেছে। ভাবি তো একদিনের জন্যও ভাইয়ার সাথে সংসার করতে চায় না, কিন্তু সংসার ছেড়ে যেতেও তো পারছে না। কেন? এখান থেকে গেলে ভাইয়া তো ভাবিকে বাঁচতে দেবে না। এমন একটা ভয়ঙ্কর মানুষের সাথে সংসার করা তো আসলেই অসম্ভব শাফিন। সবাই তো আর আত্মসম্মান বিসর্জন দিতে পারে না। তোমার ভাবির কি আত্মসম্মান একটু বেশি? একটু না, অনেক বেশি। তার জায়গায় অন্য কেউ হলে এতদিনে মেনে নিত, কিন্তু সে কিছুতেই মানতে পারে। আসলেই তো, ভাইয়ার তো কোনো কিছুরই অভাব নেই। আর কত কত মানুষেরই তো মনের মানুষের সাথে বিয়ে হচ্ছে না, অন্য মানুষের সাথে বিয়ে হচ্ছে, আর তাদের সাথে দিব্যি সুখের সংসারও বাঁচছে। ভাবি তার পুরাতন প্রেমিককে এখনো ভুলতে পারেনি, এখনো নিয়মিত যোগাযোগ হয় তাদের। কি বলছো? মানে ভাইয়া জানে তো বিষয়টা? হ্যাঁ জানে, কিন্তু জেনেই বা লাভ কি? ভাবিকে তো আর মানাতে পারছে না, সে বাধ্য হয়ে মেনে নিয়েছে। কিন্তু বিষয়টা কি ভাইয়া মেনে নিয়েছে? মেনেও তো নেয়নি। বললাম না, মানে যেহেতু আটকাতে পারেনি তাই বাধ্য হয়ে মেনে নিয়েছে। আর এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আর ভাইয়া সম্ভবত ক্লান্ত হয়ে গেছে। সে তোমার ভাইয়া যদি জানে যে কখনোই ভাবি তার হবে না, তাহলে তো তাকে মুক্ত করে দিতেই পারে। শুধু শুধু আটকে রেখে কি লাভ বলো? ভাবি যদি চলে যায় তাহলে তো ভাইয়ার পরাজয় হবে। পরাজয় তো ভাইয়া কখনোই মেনে নিতে পারবে না। নোমান, বস, এটাকে আজকেই সরিয়ে দাও। এই দুনিয়া থেকে চিরদিনের জন্য সরিয়ে দেব? কি মন্টু সাহেব, এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে মন চায়? আমার চাওয়া না চাওয়ায় কি আসে যায়? আপনি যেটা চাইবেন সেটাই তো হবে। তাহলে পৃথিবী থেকে নয়, আপাতত এখান থেকে সরিয়ে দাও। এই জায়গাটা আপাতত নিরাপদ মনে হচ্ছে না। ঠিক আছে বস, আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। এতদিন হয়ে গেল, একটা প্রশ্নের জবাব আমি পেলাম না। আমার প্রশ্নের জবাবটা কি দয়া করে দেবেন? কি প্রশ্ন? আপনার কণ্ঠটা আমার কাছে খুব পরিচিত মনে হয়। আপনার সাথে কি আমার কোথাও দেখা হয়েছিল? হয়েছে। আমি জানতাম দেখা হয়েছে। তা না হলে একটা মানুষের কণ্ঠ এত পরিচিত হবে কেন? দয়া করে কি একটু বলবেন কোথায় দেখা হয়েছিল? জাহান্নামে। আমি জানতাম আপনি আমার সঙ্গে এরকম মশকারাই করবেন। বস, কিছু মনে না করলে আমি আর একটা প্রশ্নের উত্তর কি পেতে পারি? করুন। এই যে এই কয়েকটা দিন আপনি আমাকে এখানে বন্দি করে রেখেছেন, এতে করে আপনার কতটুকু লাভ হলো? বস, বেশি পটপট করছে, দুটো ঘা বসিয়ে দিই। না থাক মন্টু সাহেব, সব কিছু লাভ লোকসানের হিসাব করে হয় না। অনেক সময় লোকসান করেও কাজ করতে হয়। তাহলে কেন কেন এখানে আমাকে আটকে রেখে কষ্ট দিচ্ছেন? আমি আপনাকে অনুরোধ করছি, হয় আপনি আমাকে ছেড়ে দিন, আর তা না হলে মেরে ফেলুন। আমি পারছি না, এভাবে বন্দি আমি থাকতে পারছি না। আমার খুব খারাপ লাগছে, আমাকে মেরে। দুটোর কোনোটাই তোমাকে করবে। নোমান, বস, তোমাকে যেটা বললাম তাড়াতাড়ি সেটা করে ফেলো।